গ্যাসের চুলাতেই বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা। কথাটা কেমন না সত্যি। আর আমি পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। যা যা আমার লাগবে উপকরণগুলো আমার আগেই কেনা ছিল, ঘরেই ছিল। এর আগে আমি একদিন বানিয়েছিলাম, হ্যাঁ বলেছিলাম অবশ্য যে উপকরণগুলো অনেক আর কি দাম, কিন্তু উপকরণগুলো কেনা হয়েছিল, এই যে কেনা হয়েছিল এটা তো একবারে যে পিৎজা বানানো হয় ওটাতে কিন্তু আরও অনেক রয়ে গিয়েছিল। আর একবারে কিনে কিন্তু 5-6 বার পিৎজা বানিয়ে খাওয়া যায় যে উপকরণগুলো আমি কিনেছিলাম, তা আর কি একবারে যা কেনা হয়েছিল তার থেকে আমার অনেক আর কি রয়ে গিয়েছিল। তাই ভাবছি যে এই উপকরণগুলো দিয়ে আমি আর একবার বানাই। আর এখনও যা আছে আমার এখনও আরও হয়তো 2-3 বার বানাতে পারবো। আর আমি যতটুকু পরিমাণ আর কি ইউজ করব ওইটা নিয়ে কথা। যদি বেশি ইউজ করি তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর যদি কম ইউজ করি তাহলে তো আরও কয়েকদিন হবে, তাই না? তো এই যে আমি চিকেন কিন্তু ফ্রাই করে নিয়েছি, আর চিকেন তারপর ক্যাপসিকাম মানে যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর সসটা তো আগেই দিয়ে দিয়েছি। আর আমি বাসাতে যে এই পিৎজাটা বানিয়েছি সব উপকরণগুলো মিক্স করে এত সুন্দর হয়েছিল, মানে রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো হয়েছিল। আমরা রেস্টুরেন্ট থেকে যে মানে যা কিছু কিনে খাই, পিৎজা হোক আর যাই হোক, ওটা স্বাস্থ্যকর হয় কি না আমি জানি না, আমার যেটা মনে হয় ওটা থেকে আমার বাসায় বানানো এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আমরা সবাই জানি যে বাইরের খাবার খাওয়া বেশি একটা ভালো না, বাসাতেই বানিয়ে খাওয়া ভালো, মানে যতটুকুই যাই পারি না কেন। আর আমি যে পিৎজাটা বানিয়েছি একদম অসম্ভব মানে টেস্ট হয়েছিল, মানে না খেলে আর কি বিশ্বাস করবেন না। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিজ দিয়ে নেব। চিজটা আমার ফ্রিজেই ছিল, ওই যে আগে কেনা হয়েছিল। এখনও চিজ যা আছে এখনও আর কি 4-5 বার হয়ে যাবে। এখন পিৎজাটা সব কিছু রেডি হয়ে গিয়েছে, শুধু চুলাতে দেওয়ার পালা। আর আমি চুলাতে করেছি, গ্যাসের চুলাতে এই পিৎজাটা বানিয়েছি। এই যে একটা কড়াই গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমার এই পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। দেখুন আমি হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার আসলে পিৎজা কাটার ছিল না, যেহেতু খুব অল্প উপকরণ দিয়ে আমি পিৎজাটা বানাচ্ছি, সেহেতু আর পিৎজা কাটারটা সেইভাবে কেনা হয়নি। আর ঠিক রেস্টুরেন্টে যেমনভাবে এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, তারপর চিকেন, ব্রেড সব কিছু যেভাবে দিয়ে করে, আমিও কিন্তু ঠিক ওইভাবেই দিয়েছি। সবজি যা যা লাগে সব কিছু দিয়েছি, সস, চিজ। হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। সবুজ এবং হলুদ দুইটা ক্যাপসিকাম মিক্স করে দিলে হয়তো দেখতে ভালো লাগতো, শুধু হলুদ কালারের ক্যাপসিকাম দিয়েও কিন্তু টেস্ট হয়েছিল। আমি এখন যেটা দিয়ে বানিয়েছি এটা কিন্তু হলুদ কালারেরই ক্যাপসিকাম। আর আগে দিয়েছিলাম, আগে একদিন বানিয়েছিলাম, ওইবার দিয়েছিলাম হচ্ছে সবুজ ক্যাপসিকাম। যাই হোক না কেন, টেস্ট কিন্তু অসাধারণ। এই যে দেখেন ব্রেডটা কত সুন্দর কুক হয়েছে, একদম ফুলে উঠেছে। আর ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এই যে আমি একটা অংশ কেটে নিয়েছি ছুরি দিয়ে, আর খাওয়া ট্রাই হচ্ছে। আর হচ্ছে সে খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি বলে দিই, সে খেয়ে কী বলেছিল, আমার হাতের বানানো পিৎজা খেয়ে বলেছিল পিৎজার ফ্লেভারটা একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হয়েছে।